3-4 জনে মিলে ম্যাচ খাওয়া ভালো। তো কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। প্রবাসী আমরা যারা আছি তারা অবশ্য মনে করেন যদি একলা খাই তাইলে আপনার যেটা মন চায়, আপনার যখন যেটা মন চায় আপনি এটা খাইতে পারবেন। ঠিক আছে, আপনার যখন যেটা মন চায় আপনার এখন মন চাইছে গরুর গোস্ত খাইবেন, আপনার পাকায় খাইবেন, আপনার টাকা দা সমস্যা নেই। আর যদি আপনার মন চাই এখন ভর্তা করে খাইবেন, আপনার খুশি। অন্য যদি মেসে খান তাইলে দেখা গেছে একজনে কইব না এটা খাইতাম না, সেইজনে কইব না এটা খাইতাম না। একটা রুল করা থাকবে, খাবারের একটা রুল করা থাকে আর কি মেসে খাইলে। আর যদি আর মেসে খাইলে উপকার কি, মেসে খাইলে উপকার হইলেও আপনার টাকা খরচ কম হইব। তো অনেকে আপনার টাকা বাঁচাইবার লাগে মেসে খায়, আবার অনেকে নিজেরা পাক পারে না এই কারণে মেসে খায়। আর যারা অনেকে আছে আপনার একলা খায়, একলা খাইলে দেখা গেছে আপনার টাকা একটু বেশি খরচ হয়, কিন্তু মন মতো খাবার খাইতে পারবেন যদি আপনি রান্না জানেন। আর আপনি যদি রান্না না জানেন তাইলে ভাই আপনার প্রবাসে খুবই দুর্গতি আছে। আমি নিজেও রান্না পারি না। আমি যে মনে করেন পেস্ট টেস্ট কাইটা বাড়িতে ফোন দিমু, ফোন দিয়া জিগামু যে এটার পরে হেডা, হেটার পরে হেডা কেমনে কি জিগা আমি গে মাঝে মধ্যে ইউটিউবের হেল্প নিয়ে তারপর রান্না করি। আমারও রুমে মনে করেন আমার রুমে লোক আছে 4 জন, তো আমি একলা খাই। কারণ হইতেছে আমার যে 3 জন লোক, সেই 3 জন লোক মনে করেন হ্যাঁ ডিউটি টাইম একটা, আমার ডিউটি টাইম একটা, এই কারণে হ্যাঁ সাথে মিল হয় না, যার কারণে আমার একলা খাইতে হয়। যদি মিল হইতো তাইলে আমি একলা খাইলাম নইলে। তো ম্যাচ খাওয়াটাই আমি মনে করি ভালো, কারণ প্রবাসে সবাই আসছে যে 2টা টাকা কামাইবার লেগে। এখন যদি সবাই মিল্লা খাইলে একসাথে খাইলে টাকাটা আপনার প্রায় মনে করেন 100 টাকা কমব, 100 টাকা বাইকসা যাইব। 100 টাকা কিন্তু অনেক কিছু। ম্যাচ খাওয়াটাই ভালো আমি মনে করি।